বিকৃতি আসছে এবং তার ঘাড়ের মধ্যে জামায়াত কি তবে ফ্যাসিবাদের রুদ্ধদ্বার উন্মুক্ত করে দিল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনের বাতাসে ততই বাড়ছে আলোচনা পর্যালোচনা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শঙ্কা আর আশঙ্কার গুঞ্জন। দেশের সচেতন নাগরিক সমাজ আজ গভীরভাবে ভাবছে আসন্ন নির্বাচনের ফলাফল বাংলাদেশকে ঠিক কেমন সরকারের হাতে তুলে দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে আশঙ্কা প্রকাশ করছেন তা বেশ গুরুতর। পামের মতে আগামীর সরকার ব্যবস্থা হতে পারে ঠিক ২০১৪ সালের আওয়ামী লীগ সরকারের মতোই। ২০১৪ সালে যেমন ১৫১টি আসনে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিত ছাড়াই আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয়েছিল, ঠিক একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বিএনপির ক্ষেত্রেও। আর এই উদ্বেগজনক সম্ভাবনাটি বাস্তবে রূপ দিচ্ছে জামায়াতে ইসলামী। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে বলা হচ্ছে অন্তত ৫০টি আসনে কোনো নির্বাচন ছাড়াই বিএনপিকে বিজয়ী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে জামায়াত। আর এই কৌশলী ছাড়ের বিনিময়ে তারা বিএনপির জাতীয় সরকারের অংশীদারিত্ব বা ভাগ পাওয়ার আশা করছে। তাই বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিএনপির এমন একচেটিয়ে বিজয় হলে দেশে আবারও ফ্যাসিবাদের দরজা খুলে যাওয়ার প্রবল সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ ইতিহাস বলে, যে কোনো রাজনৈতিক দলের একচ্ছত্র এবং প্রশ্নহীন ক্ষমতাই সরকারকে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের দিকে ঠেলে দেয়। এই আশঙ্কাজনক সম্ভাবনা ভবিষ্যতে কতটা বাস্তব রূপ নেবে তা কেবল সময়ই বলে দেবে।